প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস এবং সহকারী প্রধান শিক্ষিকাকে পা ধরানোর ঘটনায় কোতোয়ালি থানায় তৃণমূল নেতা তথা বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল প্রধান শিক্ষিকা সুতপা দাস। জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী দায়স্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং সহকারী প্রধান শিক্ষিকা সঠিক বিচারের আশায় 2025 সালের শুরুতেই বিদ্যালয় ছাত্রী ভর্তি করানোর জন্য প্রধান শিক্ষিকা এবং সহকারী প্রধান শিক্ষিকাকে চাপ দিচ্ছিল জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান তথা বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি। সভাপতির চাপের কাছে মাথা নত করেনি প্রধান শিক্ষিকা এবং সহকারী প্রধান শিক্ষিকা। এরপরে প্রধান শিক্ষিকার দপ্তরে ঢুকে বিভিন্ন ধরনের হুমকি দিতে শুরু করে সৈকত। একটা সময় বাধ্য হয়ে প্রধান শিক্ষিকা সুতপা দাসকে কান ধরে উঠবোস করায় এবং সহকারী প্রধান শিক্ষিকা অরুণিমা মৈত্রকে সৈকত চ্যাটার্জির পা ধরতে বাধ্য করে বলে অভিযোগ। এই ঘটনা প্রধান শিক্ষিকা, স্কুল শিক্ষা দপ্তর, স্থানীয় বিদ্যালয় পরিদর্শক এবং পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ করা হলেও তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। রাজ্য পরিবর্তন হতে এই দিন কোতোয়ালি থানায় দ্বারস্থ হন প্রধান শিক্ষিকা। অন্যদিকে প্রধান শিক্ষিকার অভিযোগ মিথ্যে, আমি আদালতে এটা প্রমাণ করে দেব। প্রধান শিক্ষিকার এই অভিযোগ করেছে সেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে। পাল্টা প্রধান শিক্ষিকারও একাধিক অভিযোগ রয়েছে, সেটাও তদন্ত হবে বলে জানিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা তথা বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি সৈকত চ্যাটার্জি। আমরা হয়েছিলাম গত বছর জানুয়ারি মাসে। ঘটনা ঘটছিল 24-এর শেষ দিক থেকেই। জাস্টিস বিশ্বজিৎ বসু আমাদের ডেকে পাঠিয়েছিলেন স্কুলের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য। তাকে আমরা যেভাবে অবহিত করেছিলাম সেটি আমাদের প্রেসিডেন্টের পছন্দ হয়নি। ফলে সেই সময়টা দিয়ে আমাদের সহপ্রধান শিক্ষিকাও নিয়োগ হয়েছিলেন একদম যথাবিহিত নিয়ম অনুসারে। তার নিয়োগ প্রক্রিয়াটিকেও অনুমোদন দিয়েছিলেন ডিআই। কিন্তু 4 তারিখ আমাদের স্কুলে একটা বিচ্ছিরি পরিস্থিতির সৃষ্টি হয়। উনি আরও 150 বাচ্চা ক্লাস 5-এ ভর্তি করতে বলেন একটা বড়সড় অর্থের বিনিময়ে। আর সহপ্রধান শিক্ষিকাকেও টাকা পয়সার কথা তিনি কিছু বলেছেন। তো যেহেতু সহপ্রধান শিক্ষিকার সঙ্গে একটা বাদানুবাদে টিচার্স রুমে তিনি জড়িয়ে পড়েন, আমি কেন তাকে থামাইনি এবং আমি তার কথার অবাধ্যতা করছি, ভর্তি নেব না। একটু আপনি কাটকাচ্ছি, তবে আপনি রিপোর্টার না না এই জন্যেই কিন্তু উনি তখন বলেন হ্যাঁ আপনাকে উঠবস করতে হবে। এবার দরজা তার আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে আরও কোনো খারাপ কিছু পরিস্থিতি হতে পারে কি না একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমাকে বাধ্য হয়ে কান ধরে উঠবস করতে হয়। কিন্তু বিষয়টি আমি সে সময় লজ্জার খাতিরেই বলুন বা স্কুলের সুনামের জন্যই বলুন সরাসরি সংবাদ মাধ্যম বা থানায় জানাইনি। আমি কিন্তু চেয়েছিলাম বিদ্যালয় শিক্ষা দপ্তর অর্থাৎ আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তারা ব্যাপারটি পুলিশের গোচরে আনবেন। আমরা ডিআইকে জানাই 9 তারিখেই এবং একদম যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেখানেও চিঠি যায়। কোনো ব্যবস্থা যখন নেওয়া হলো না তখন এর মধ্যে কিন্তু টিচারদেরকে হাত করে রেজলিউশন নেওয়া, মিথ্যে অভিযোগে সই করানো, অনেক ঘটনা স্কুলে ঘটতে থাকে পরপর। কোনো কিছুতেই না হয়। আমি কিন্তু থানাতেও সেই সময় এসপিকে মেল করে একটা অভিযোগপত্র জানিয়েছিলাম যে আমার এই কমপ্লেইনটি এফআইআর হিসেবে ট্রিটেড হোক। তাতেও কোনো কাজ হয়নি। ফলে আমি 14-11-তে একটা রিট পিটিশন ফাইল করি 23-21, যাতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা করা হয় যে তারা কোনো ব্যবস্থা নেননি। আর আজকে আমরা এসেছি থানায় সেই ব্যাপারে নালিশ জানাতে। কোন কাছ থেকে এইমাত্র খবর পেলাম যে সুনীতিবালা সদর গার্লস স্কুল জলপাইগুড়ি তার প্রধান শিক্ষিকা সুতপা দাস মহাশয়া আমার বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটা এফআইআর দায়ের করেছেন একটা সিসিটিভি ফুটেজ নিয়ে। সেই সিসিটিভি ফুটেজটা যিনি ভিত্তিহীন সিসিটিভি ফুটেজটা ওনার দাবি অনুযায়ী সেটা হচ্ছে জানুয়ারি মাস 2025-এ উনি সেটা প্রকাশ করেন যখন আমি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার আগে 7ই নভেম্বর। আর এফআইআর করলেন আজকে 18 মাস পরে। তাও এবং ওনার যেহেতু আমি অরুণিমা মৈত্র অ্যাসিস্ট্যান্ট টিচার সুনীতিবালা সদর গার্লস, তার যে রিক্রুটমেন্টটা উনি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসাবে সেটা অবৈধ ছিল, সেটাকে ক্যান্সেল করি এবং হাইকোর্টে গিয়েও ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে সেটা আমরা ক্যান্সেল করি ইউনিনিমাস রেজলিউশন নিয়ে। এবং তারপর ডিআইও সেটাকে একই মানে সেই ক্যান্সেলেশনে সিলমোহর দেন। তারপরে হাইকোর্টে গিয়েও অরুণিমা মৈত্র সুরাহা পাননি আজ পর্যন্ত বেশ কয়েকটা হিয়ারিংয়ের পর। এবং সুতপা দাস এই সিসিটিভি ফুটেজ নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং আমাকে সুনীতিবালা সদর গার্লস থেকে ইন্টারিম অর্ডার চেয়েছিলেন সরানোর জন্য। দুটো শুনানির পরে সেখানেও তিনি কোনো অর্ডার পাননি। আজকে তিনি নির্বাচনের আগে নির্বাচনের সময় তিনি কংগ্রেসের হয়ে প্রচার করে এখন বিজেপির কাছে আশ্রয় চাইছেন, সেটা তিনি চাইতেই পারেন। কিন্তু আমি এই মামলাতে প্রমাণ করে ছাড়বো যে উনি মিথ্যা, আমি সত্যি, এবং ওনাকে এই মামলায় গোহারা হারাবো।